হ্যালো স্টুডেন্টস, রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে ডিস্টেন্স কোর্সে যারা এমএ পলিটিক্যাল সায়েন্সের থার্ড সেমিস্টারে পরীক্ষা দেবে, তো তাদের জন্য বেশ কিছু প্রশ্ন এনেছি। প্রশ্নগুলো তোমরা একটু পড়ো। এটা হলো RBUDDE পলিটিক্যাল সায়েন্স থার্ড সেমিস্টার এমএর। তো যে সকল এমএ পরীক্ষার্থী আছো থার্ড সেমিস্টারে, তারা এই প্রশ্নপত্রগুলো একটু তৈরি করো। তো তোমাদের প্রশ্নপত্র সম্বন্ধে বলি, আর তারও সঙ্গে একটা কথা বলি যে যদি তোমাদের এই প্রশ্ন সংক্রান্ত কোনো কিছু জানতে ইচ্ছা করে, তো এখানে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিলাম, তো এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। আচ্ছা, এবার প্রশ্ন ফিরে আসা যাক। তো প্রশ্ন বলি, দেখো ফার্স্ট প্রশ্ন হচ্ছে, ডিফাইন পাবলিক পলিসি অ্যান্ড ডিসকাস দ্য নেচার অ্যান্ড স্কোপ অফ পাবলিক পলিসি। এখানে আমরা পিপিও হতে পারি। নেক্সট দিয়েছি, হুইচ মডেল ডু ইউ থিঙ্ক ইজ বেস্ট ফর আন্ডারস্ট্যান্ডিং পাবলিক পলিসি মেকিং। আচ্ছা, এক্ষেত্রে আর্গু ইউর কেস দিয়ে দেবে। আচ্ছা, নেক্সট দিয়েছি, ব্রিফলি ডিসকাস ইটস রিলেভেন্স অফ পাবলিক পলিসি মেকিং। হোয়াট ইজ পলিসি সায়েন্স। এরই সঙ্গে দিচ্ছি, ডিসকাস দ্য কন্ট্রিবিউশন অফ হ্যারল্ড লেসল অ্যান্ড হিজ আইডিয়াস অ্যাবাউট পলিসি সায়েন্স। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রশ্নটাকে ভালোভাবে তৈরি করবে। নেক্সট দিচ্ছি, টু হোয়াট এক্সটেন্ট ক্যান দ্য রাইজ অফ দ্য কেনেডি স্কুল of government a major factor in the institutional development of the public policy. আচ্ছা, নেক্সট দেখো, সেটা গেল। নেক্সট, হোয়াট আর দ্য ডিফারেন্ট মেথডস অফ পাবলিক অ্যানালিসিস। নেক্সট, হুইচ অফ দ্য স্টেপস ডিসক্রাইবড ইন দ্য পাবলিক পলিসি মেকিং phase is the most critical and the most likely steps in which a policy can fail and fail. প্রশ্নটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তো নেক্সট দেখো, দ্য ডিসকাশন ইজ অ্যাবাউট ডিফারেন্ট ডেফিনেশনস অ্যান্ড অ্যাপ্রোচেস টু পাবলিক পলিসি। এরই সঙ্গে পার্ট কোশ্চেন হিসেবে দেখো, ইন হোয়াট ওয়েজ টু পলিটিক্যাল ইনফ্লুয়েন্সার্স অ্যাক্ট টু constrain or create public policy. নেক্সট দিয়েছি, হোয়াট ইজ পাবলিক ইন্টারভেনশন। এরই সঙ্গে যে ইন দেয়ার এ ডিফারেন্স বিটুইন পলিসি ইমপ্লিমেন্টেশন অ্যান্ড পলিসি ইন্টারভেনশন। নেক্সট, গিভ সাম এক্সাম্পলস অফ মেজর গভর্নমেন্ট পলিসি ইন্টারভেনশনস ইন ইন্ডিয়া। মেনশন এ ফিউ কেস স্টাডিজ। নেক্সট দিয়েছি, হোয়াট ইজ পাবলিক পলিসি ইভলিউশন। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এর সঙ্গে পার্ট কোশ্চেন হিসেবে আছে, হোয়াট শুড বি দ্য রোল অফ পলিসি ইভলিউশনার্স। নেক্সট, রাইট এ ডিটেইলড নোট অন দ্য ইম্প্যাক্ট অফ পলিটিক্স অন পলিসি ইভলিউশন। নেক্সট দিয়েছি, হোয়াট ডু ইউ মিন বাই পলিসি এনভায়রনমেন্ট। এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। রাইট এ নোট অন ডেমোক্রেটাইজিং দ্য পলিসি প্রসেস। নেক্সট দিয়েছি লাস্ট দিয়ে প্রশ্নটা, যে হোয়াট স্ট্যান্ডার্ডস শুড বি মেনটেইনড হুয়েন ক্রিয়েটিং সার্টেনলি ফর দ্য পাবলিক ইন দ্য পোস্ট প্যান্ডেমিক পিরিয়ড। এই প্রশ্নটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, আর এক্ষেত্রে বলে রাখি 5 মার্কসে বেশ কিছু প্রশ্ন দিয়েছি, সেগুলো হচ্ছে তোমরা একটু দেখো। যে ফার্স্ট দিয়েছি, ডিসকাস ডিফারেন্ট মডেলস অফ পাবলিক পলিসি। নেক্সট দিয়েছি, ব্রিফলি ডিসকাস দ্য ভেরিয়াস স্টেপস ইনভলভড ইন ফর্মুলেটিং এ পাবলিক পলিসি। নেক্সট দিয়েছি, হোয়াট আর সাম ইকোনমিক লিমিটেশনস অফ পাবলিক পলিসি। নেক্সট দিয়েছি, এক্সপ্লেইন টাইপস অফ পলিসি ইন্টারভেনশনস। নেক্সট দিয়েছি, হোয়াট ইজ ডেমোক্রেটিক ডিফিক্ট। আচ্ছা,
আর লাস্টে দিয়েছি হাউ ক্যান দ্য ডেমোক্রেটিক ডিফিট বি ওভারকাম। এই ছিল প্রশ্ন। তো এটা হচ্ছে আরবিইউডিডির পলিটিক্যাল সায়েন্স এমএ যারা পরীক্ষা দিচ্ছ তো তাদের থার্ড সেমিস্টারের প্রশ্ন। এটা হচ্ছে থার্ড সেমিস্টারের 3.3 প্রশ্ন।